হ্যালো ফ্রেন্ডস, আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োমেট্রিক ডিভাইস নিয়ে, মরফো বায়োমেট্রিক ডিভাইস। তো আমরা যারা মরফো বায়োমেট্রিক ডিভাইস ইউজ করি এবং ইউজ করতে করতে কিছুদিন ইউজ করার পরে যদি দেখি যে এই রকম একটা পজিশানে চলে আসছে, যেমন ধরুন এইরকম, তাহলে আপনারা কি করবেন? যখনই আপনি বায়োমেট্রিক ডিভাইস লাগাতে যাবেন তখন আপনাকে এলিমেন্টটা শো করবে যে রেজিস্ট্রেশন ফেল। তো আপনাকে তখনই মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এটা ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। তো ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার কারণে আপনাকে এটি রিনিউ করতে হবে। হ্যাঁ, এটা প্রতি 1 বছর ছাড়া ছাড়া আপনাকে এটা রিনিউ করতে হয়, তার জন্য কিছু চার্জ লাগে। তো সেটা কিভাবে করবেন তো আমি আজ এই ভিডিওটিতে দেখাতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আমি এখানে চলে যাব ডেস্কটপে গিয়ে আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। তো আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আপনি এখানে ডেস্কটপে করছি। মরফো সার্ভিস এখানে লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এটা খোলার পরে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নাহলে লগ ইন করলেই হয়ে যায়। তো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দেবো। তো ইমেল আইডিটা এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো এখানে সরাসরি মোবাইল নাম্বার যুক্ত করে দেবো। তো মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য এখানে মোবাইল নাম্বারটা টাইপ করলাম। টাইপ করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে আমি এখানে ওটিপিটা বসিয়ে নিলাম। ঠিক আছে। তো এখানে ভেরিফাই ওটিপি করতে হবে। ভেরিফাই ওটিপি করার পরে এখানে আপনার ডিটেলস দিতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ভ্যালিড জিমেল আইডি আর আপনার মোবাইল নাম্বার। ঠিক আছে। তো এখানে এটা বসিয়ে দিয়ে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে। তো এটা না করা থাকলে আপনি আরডি সার্ভিস বাই করতে পারবেন না। তো এখানে আপনার যে যার পার্সোনালি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আরডি সার্ভিসের জন্য। ঠিক আছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড চয়েস করে নিলাম। সেটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার পাসওয়ার্ড চয়েস করে নেবেন আর এটাকে সেভ করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনাকে আরডি সার্ভিস রিনিউ করতে গেলে আপনার কাজে লাগবে। তো এখানে কী পারপাসে ইউজ করছেন, আমি এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে টাকা লেনদেন বা এইচবিএসের কাজ করার জন্য। তো এখানে আমি @gmail দিতে ভুলে গেছিলাম। তো এটা আমি এখানে @gmail.comটা বসিয়ে দিয়ে এখানে ক্রিয়েট করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে তো আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি ব্যাক করে এসে রিনিউ আরডি সার্ভিসে চলে যাব। তো রিনিউ আরডি সার্ভিসে গিয়ে বাই আরডি সার্ভিসে ক্লিক করতে হবে। তো বাই আরডি সার্ভিসে ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বাই আরডি সার্ভিসে ক্লিক করার পরে আপনার মরফো ডিভাইসের যে পিছন দিকে যে সিরিয়াল নাম্বারটা আছেন, ঠিক আছে, তো এটা এখানে বসিয়ে দেবেন। যেমন এখানে যে যদি আপনার সিরিয়াল নাম্বার না থাকে বা উঠে যায়, তো সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে সিরিয়াল নাম্বার বার করবেন। তো এখানে আমি সরাসরি যে সিরিয়াল নাম্বারটা এখানে শো করছে সেইটা আমি এখানে বসিয়ে দেবো। এবারে প্রত্যেক ডিভাইসের জন্য আলাদা আলাদা সিরিয়াল নাম্বার, সেটা আলাদাভাবে বসাতে হবে। তো এইটা মূলত যে সিরিয়াল নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দিলাম। বসাবার সাথে এখানে দেখা হবে ডিভাইস সিরিয়াল নাম্বার ইজ ভ্যালিড। তো ভ্যালিড দেওয়ার সাথে এখানে যে মডেল নাম্বার আছে ডিভাইসে, এখানে দেখুন E1300E3। ঠিক আছে। এটা দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাড টু কার্ট করতে হবে। তো অ্যাড টু কার্ট করার সাথে সাথে দেখুন এইরকম একটা অপশান চলে আসবে যে কত টাকা পড়বে শপিং কার্ট। তো এখানে 375 টাকা সাব টোটাল দেখাচ্ছে। তো এটাকে আপনি সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তো সিলেক্ট করার পরেই আপনাকে এখানে জিএসটি নাম্বার চাইবে। তো আমার জিএসটি নাম্বার নেই যেহেতু, সেখানে আমি আমার এখানে বিলিং অ্যাড্রেস দিয়ে দেবো এখানে। তো বিলিং অ্যাড্রেস বসিয়ে আপনি এখানে আপনার অ্যাড্রেস এখানে বসিয়ে দিয়ে ক্লিক করবেন। দেওয়ার সাথে সাথেই এখানে পেমেন্ট অপশান চলে আসবে। তো পেমেন্ট অপশান আসার জন্য আমি এখানে ফোনপে, পেটিএম যা আছে আপনার সেইটা দিয়ে আপনার ইউপিআই আইডি দিয়ে আপনি এখানে পেমেন্ট করবেন। ঠিক আছে। তো এইরকম একটা ইন্টারফেস খোলার পরে দেখুন টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 442 টাকা 50 পয়সা। ঠিক আছে। তো এখানে ইউপিআই সিলেক্ট করবেন। অ্যাড ইউপিআই করার পরে আমি আমার ইউপিআই আইডি যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার সাথে সাথে পেমেন্টটা প্রসিড করব। প্রসিড করার সাথে সাথে আপনাকে পেমেন্টটা ফোনপেতে ডিডাক্ট হয়ে যাবে যদি আপনার ফোনপে আপনার ফোনে থাকে বা অন্য ফোনে থাকে। তো সেখানে একটা মেসেজ লিঙ্কটা সেটা ক্লিক করে আপনি পে করে দেবেন। পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনি 15 মিনিটের মধ্যে ডিভাইস ইউজ করতে পারবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে। তো
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলে জানাবেন, আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, তো আমি নিশ্চয়ই সাহায্য করব। আজকের জন্য একটু ধন্যবাদ।